আজকে আমি কচুরলতি রান্না করব। দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি। লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে মশলাগুলো। মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। জিরে বাটা দিয়ে দিলাম। দেখেন এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও ভালোভাবে আবার কষাতে হবে সুন্দর করে। রান্নাটা করতে একটু সময় লাগবে। ধৈর্য ধরে যারা ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি লতিগুলো দিয়ে দেব, কচুরলতি। দেখেন এটা দেশি কচুরলতি। এটা খেতে বাজারে যে মোটা লতিগুলো পাওয়া যায় তার থেকেও স্বাদ অনেক বেশি ভালো লাগে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে কচুরলতিগুলো কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে। দেখেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার কষাতে হবে কিছুক্ষণ। দেখেন কষানো হয়ে গেছে আমার প্রায়। কষানোর পরে কমে কতটা হয়ে গেছে, অনেক কমে যায় কষানো হলে। কতগুলো ছিল আর কতটুক হয়ে গেছে দেখেন। কষানো হয়ে যাচ্ছে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। দেখেন নারকেলের দুধ দিলে অনেক মজা লাগে। অনেকে দেয় না, সমস্যা নেই, কিন্তু দিলেই বেশি ভালো লাগে, বেশি মজা লাগে, স্বাদ একটু বেশি আসে। অনেক বেশি স্বাদ হয় নারকেলের দুধ দিলে। এখন আমি একটু ঢেকে দেব। দেখেন ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ রাখবো। এই যে আমার হয়ে গেছে প্রায় কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা। দেখেন আমি এখন চুলোটা বন্ধ করে দিব। এই যে বন্ধ করে দিয়েছি। এই যে আমার ফাইনাল লুকটা। কালারটা কত দারুণ হয়েছে দেখেন। আর খেতেও অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন নারকেলের দুধ দিয়ে, অনেক মজা হয়।